আসসালামু আলাইকুম দর্শক, চাষিদুল মিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। দর্শক, কবুতরের পাশাপাশি অবশ্য ফার্মি মুরগি আমি এতদিন বলছিলাম, তো ফার্মি মুরগি আমাদের এগুলো না। আপনারা যারা ভিডিওগুলো দেখেন অবশ্য কমেন্ট করবেন এগুলো ফার্মি মুরগি না সোনালী মুরগি। আমি যার কাছে নিয়েছিলাম, যার কাছে প্রতারিত হয়েছিলাম, ওনাকে আমি বলছি, তা উনি বলছে যে এগুলো সোনালী মুরগি। তাহলে কেনার সময় অবশ্য বলছে যে ফার্মি মুরগি, আর এখন বলছে যে সোনালী মুরগি। তো সোনালী মুরগি হোক আর ফার্মি মুরগি হোক, যেটাই হোক, যেহেতু মুরগি পালা শুরু করছি, ইনশাআল্লাহ সামনের দিকে আরো বেশি করে পালার চেষ্টা করব। 50টা দিয়ে শুরু করছি, 50টা এ পর্যন্ত আছে, সুস্থ আছে, ভালো আছে আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়। এগুলা অবশ্য উন্মুক্ত জায়গায়, মানে খোলামেলা জায়গায় মুরগি পালন। খোলামেলা জায়গায় মুরগি পাললে মুরগিটা অবশ্য দ্রুত সুস্থ এবং ভালো থাকে, তেমন রোগবালাই মেডিসিন খরচ হয় না। আর বিভিন্ন ধরনের ঘাসপালা, লতা পাতা বিভিন্ন ধরনের খেয়ে থাকে, তা সেক্ষেত্রে অবশ্য এই খাবার খেয়ে অবশ্য সুস্থ ভালো থাকে। তো দেখতে পাচ্ছেন আজকে মুরগির বয়স হচ্ছে 75 দিন পার হয়ে গেছে, প্লাস প্রায় 80 কাছাকাছি। তো সেক্ষেত্রে মুরগিগুলো এ পর্যন্ত সুস্থ এবং ভালো রাখছে আলহামদুলিল্লাহ। আর আজকে বাইরের যে বেড়াগুলা, বাইরের যে তিরপলগুলো, এগুলো অবশ্য তুলে ফেলতেছি, দেখতে পাচ্ছেন খুব টান করে বান্ধব। এই যে এটা তুলে ফেলতেছি, এটা কবুতর ঘর। এই কবুতর ঘরের অবশ্য পিছন সাইড। এখন গরমের মৌসুম, গরম পড়ে গেছে, তো সেক্ষেত্রে আমি অবশ্য এগুলা রাখবো না, সবগুলাই উঠে ফেলবো, আর রাত্রেও দেব না। রাত্রে যত ঠান্ডা হোক, এখন থেকে বাইরের অবশ্য এই ত্রিপলগুলো উঠে ফেলবো, উঠে অবশ্য মোরান দিয়ে রাখবো। আর দেখতে পাচ্ছেন আমার এই যে টিনের যে বেড়াটা, এটা হচ্ছে 2.5 ফিট। এটা আমরা 2.5 ফিট না, আমরা সর্বোচ্চ 10 ইঞ্চি পর্যন্ত দিতে পারবো, এর বেশি পারবো না। এটা আমাদের রং হয়ে গেছে, ভুলে গেছে। এটা মুরগি পালার জন্য এই যে টিনের বেড়াটা সর্বোচ্চ 10 ইঞ্চি দিলে হয়, বা 2টা ইট গাঁথনি দিলে হয়। সেক্ষেত্রে এটা হাইট বেশি হয়ে গেছে। এটা হাইট বেশি হওয়ার কারণে গরমের তাপমাত্রাটা বেশি লাগবে। আর দ্বিতীয় কথা, আমাদের যেহেতু উত্তরবঙ্গে বাড়ি, সেক্ষেত্রে ঠান্ডার প্রভাবটা বেশি, এই কারণে আমি এটা বড় করে অবশ্য দিছি। তো বড় করে অবশ্য আর দেওয়া যাবে না, নতুন করে সেট করলে অবশ্য 100% দেখে শুনে বুঝে তারপর করব। আর এটা অবশ্য পিছন সাইড, মুরগির খামারের পিছন সাইড। এই তিরপলটা আজকে উঠে দেব, যেহেতু গরমের একটা আভাস চলে আসছে, গরম এখন পড়ে গেছে, আগের মতো আর ঠান্ডা নাই। ঠান্ডার দিন শেষ, গরমের বাংলাদেশ। তো দর্শক, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর এই ভিডিওটা দেখার চেষ্টা করবেন। মুরগিগুলো দেখতে পাচ্ছেন জায়গায় ছড়াই ছিটিয়ে রয়েছে, বিভিন্ন জায়গায় ছড়াই ছিটিয়ে রয়েছে। আর যেহেতু ঘরে মুরগিগুলো সবসময় থাকে না, মুরগিগুলো সবসময় বেরোয়, এই কারণে খোলামেলা ছেড়ে পারলে অবশ্য সবচেয়ে ভালো। কিছু মুরগি অবশ্য ভিতরে ঢুকছে, আর কিছু মুরগি এখনো বাইরে আছে। এই যে বাইরে আছে। গরমের জন্য টেনশন নাই, গরমকালে এই শীতে একটু টেনশন ছিল। গরমকালে টেনশন না থাকার কারণে খোলামেলা থাকবে, এই বাগানে থাকবে, এই খোলামেলা থাকবে।
এই দেখেন বিভিন্ন বিভিন্ন ধরনের ঘাসপালা লতাপাতা খাবে, তারা অবশ্য সুস্থ থাকবে। আমার যে জায়গাটা অবশ্য 1-1.5 বিঘা জায়গা, এই জায়গা অনুযায়ী আপনার 1000 মুরগি আরামসে পালা যায়। একবারে 1000 না, আরো বেশি পালা যায়। আমার ঘরটা অবশ্য ছোট, ঘরে স্পেস কম। আর এই 1 থেকে 1.5 বিঘা জায়গা শুধু খোলাই আছে বাগান, লেচু বাগান। এই লেচু বাগানের নিচে অবশ্য মুরগিগুলো ছেড়ে পালা যায় সারাদিন। সেক্ষেত্রে অ্যালমোনিয়ার একটা গ্যাস, সেই গ্যাসটা অবশ্য এই মুরগিতে আক্রমণ করতে পারবে না। আর খোলামেলা থাকলে অবশ্য সবাই সুস্থ এবং ভালো থাকার চেষ্টা করে। তা আমার জন্য দোয়া রাখবেন যাতে সামনের দিকে এগোইতে পারি এবং বেশি বেশি মুরগি পালতে পারি। অবশ্য দোয়া করবেন। দেখতে পাচ্ছেন সব ঘাস খাইতেছে, যে যেটা মন চাচ্ছে সেটা সেই খাচ্ছে। খাবারের পাশাপাশি অবশ্য তারা এগুলা সংগ্রহ করে। একটু কাছাকাছি দেখার চেষ্টা করব। এই যে পুরা বাগান, পুরা বাগানে অবশ্য ছড়াই ছিটে রয়েছে, খাবার সংগ্রহ করতেছে। যত দিন যাচ্ছে তত অবশ্য বড় হইতেছে, বড় হইতে তো সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই তারা বড় হচ্ছে। তা আলহামদুলিল্লাহ।